শুভ সকাল বন্ধুরা। গ্রামের সকাল মানে অন্যরকম। প্রথমে নিজের রুমটা গুছিয়ে নিলাম, এরপরে প্রত্যেকটা রুম গুছিয়ে আমি উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম। ঝাড় মারু ঝাড়, ঝাড়ু মেরে সকল ময়লা ছিটিয়ে বিদায় কর। হ্যাঁ বন্ধুরা, উঠানের প্রত্যেকটা ময়লা ঝাড়ু দিয়ে সকাল সকাল ছিটিয়ে বিদায় করে দিচ্ছি। গ্রামের সকালটা আসলে গ্রামের বউদের এমন করেই শুরু হয়। যাদের বাড়িতে গরু ছাগল আছে ওদের অনেক বেশি কাজ থাকে, বাট আমার শ্বশুর বাড়িতে গরু ছাগল নেই, মুরগি আছে। তো আমি ঝাড়ু দেওয়া হলেই মুরগিগুলো ছেড়ে খাবার দিয়ে দিব। আসলে গ্রামের বধূদের অনেক কষ্ট, শহরে হয়তো এত কাজ থাকে না, কিন্তু আমার কাছে করতে ভালোই লাগে। গ্রামে আসলে গ্রামের মতো বউ হয়ে যেতে ভালো লাগে। আর শহরে তো আপনারা দেখেনি আমাকে, সেটা তো আর বলার কিছু নেই। ঝাড়ু দেওয়া শেষ, এবার আমি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। প্লেট বাটিগুলো ধোয়া হয়ে গেলেই সকালকার নাস্তা বানাবো। প্লেট বাটিগুলো ধোয়া শেষ, এইদিকে আবার দেখি আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার নিয়ে আসছে। এখানে সকালেই বাজার বসে, দেখেন কত তাজা মাছ, পাট শাক, ধন্দল, বেগুন। আজকে বলছিল, জিজ্ঞেস করলাম কী দিয়ে কী রান্না করব। তো বললো এই যে পাট শাক ভাজি করবে, আর ধন্দল ভাজি করবে, আর বেগুন দিয়ে এই মাছটা রান্না করবে। মাছটা দেখেন মনে হচ্ছে কথা বলছে, এত তাজা। মায়া হচ্ছিল মাছটার প্রতি, এটা কাটবো কী করে। আপনাদের ভাইয়া বলছিল মাছ রান্না করো আর এই সবজিগুলো মাছ দিয়ে রান্না করো, আজকে মাছ ভাতই খাওয়া হবে। এই কয়দিন কোরবানির মাংস খেতে খেতে সবার নাকি দাঁত ব্যথা হয়ে গিয়েছে, মুখের রুচিটাও নাকি এখন চেঞ্জ করা দরকার। সত্যি মাংস খেতে খেতে এখন আর মাংস ভালো লাগছে না, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। এদিকে দেখেন বিড়ালটা মাছটা দেখে চলে এসেছে। আহারে বেচারা, খেতে না পেরে মন খারাপ করে চলে যাচ্ছে। তাই ওকে কিছু মুড়ি দিলাম যে খাওয়া, কিন্তু না, সে ঘুরে ফিরেই শুধু মাছের দিকে নেশা। বিড়াল বলে কথা, মাছ তো পছন্দ হবেই। এইদিকে রান্নাঘরে ঢুকতেই দেখি আমার শাশুড়ির ভাত, মাংস, আর ওইদিকে চাচি শাশুড়ির পিঠা বানানো হয়ে যাচ্ছে। রান্না করতেছে আম্মা। কি রান্না করতেছেন? আর ওইখানে কাকি দেখেন কি রান্না করতেছে। কাকি কি করেন? দেখেন কাকির হাতের চিতই পিঠা কত সুন্দর হয়েছে। গ্রাম বাংলার এই খাবারগুলা আসলে অনেক মজা। মাটির চুলার এই রান্নাগুলা খেতে অনেক মজা।